হ্যালো। ঈদের শুভেচ্ছা রইলো জান, ঈদ মোবারক। ঈদ মোবারক। এই কুত্তার বাচ্চা, তুই আমারে ফোন দিছস কেন? কুরবানি তো আসলেই তোমার কথা মনে পড়ে, তাই তোমাকে ফোন দিছি জান। ইত্রামি করার জায়গা পাস না, ফোন দিছিস কেন সেইটা বল আগে। সব ফকির মিসকিন কুরবানির গোশত নিতে আসলো, তুমি তো আসলে না, তার জন্য ফোন দিছি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিল্কি, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। শুভেচ্ছার দরকার নাই, গতবার বলছিলে এবার ম্যারেজ ডে তে আইফোন দিবা, আমার আইফোন কোথায়? আইফোন তো অবশ্যই দেবো, তার আগে এক কাজ করো, আয়নায় চেহারাটা দেখে নাও। ফাইজলামি করো, আমার চেহারা আয়নায় দেখতে হবে কেন? আমার চেহারা যথেষ্ট সুন্দর। ওই চেহারায় আইফোন ব্যবহার করলে আইফোন বলবে মালিক এরকম বেজ্জতি না করলেও পারতেন। আশপাশের সবাই কুরবানির গরু কিনছে, তুমি কুরবানির গরু কিনবা না? কুরবানির গরু কেনার টাকা নাই, মুরগি কিনে নিয়ে আসবো, মুরগি দিয়েই কুরবানি চালায় নিও। তোমার কিপটামির জন্য মান ইজ্জত কিচ্ছু থাকবে না। আরে তুমি টেনশন নিও না, মুরগি জবাই দেওয়ার সময় আমি গরুর আওয়াজ বের করবো। হ্যালো আবুল কসাই, কই আপনি? আমি নিচে। ও আচ্ছা, নিচে চলে আসছেন। আচ্ছা আপনি থাকেন, আমি গরু নিয়ে আসতেছি। এই শুনো, কসাইরে বইলো সাবধানে কুরবানি দেয় জানি। আরে তুমি একদম টেনশন করো না, সব নিয়ম কানুন মেনেই কুরবানি দেওয়া হবে। তুমি তো জানো রক্ত দেখলে আমি ভয় পাই, জবাই দেওয়ার সময় রক্ত জানি না বের হয়। এই তুমি গেলা কুরবানির গরু আনতে, মাইর খাই আসলা কোথা থেকে? মসজিদের হুজুরের কাছে কুরবানির ব্যাপারে একটা প্রশ্ন করছিলাম, হুজুর উত্তর না দিয়ে আমারে মারছে। মসজিদের হুজুর তো খালি খালি মারতে পারে না, কি প্রশ্ন করছিলা হুজুরের কাছে? জিজ্ঞেস করছিলাম, হুজুর রক্ত দেখলে তো আমি ভয় পাই, কুরবানির গরু যদি গলা টিপে মারি তাহলে কি কুরবানি হবে না? আচ্ছা বৌদি, আমি যদি আপনাকে একটা খারাপ প্রশ্ন জিজ্ঞেস করি তাহলে কি আপনি রাগ করবেন? রাগ করব কেন? আপনি জিজ্ঞাসা করেন, একদম রাগ করব না। আচ্ছা ধরেন আমি যদি এখন আপনার জোর করে কিস করি তাহলে কি আপনি রাগ করবেন? একদম রাগ করব না। আচ্ছা, আমি যদি আপনার দুই ঠ্যাঙের মাঝখানে লাথি মারি, আপনি কি রাগ করবেন? কি ব্যাপার ভাইজান, কুরবানির গরু কিনতে যাবেন না? কিনতে তো যাবো, কিন্তু বউ স্বপ্নে যে গরু দেখছে সেই গরু কিনতে হবে, তাই নিয়ে টেনশনে আছি। বলেন কি ভাইজান, তা ভাবি স্বপ্নে কোন কালারের গরু দেখছে? পিঙ্ক কালারের গরু? আরে না, স্বপ্নে 3 সিঙ্গালা গরু দেখছে, এখন 3 সিঙ্গালা গরু কই পাবো? এতে টেনশনের কি আছে? গরুর লেজ জায়গায় আরেক শিং দেখাইয়া দিবেন। হ্যাঁ আবুল, কই তুই? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। ভাইজান সকাল সকাল আপনার ভাই আবুলকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাবি কোরবানি চলে আসছে তো, তাই আবুল নিয়ে গরুর হাটে যাচ্ছি। গরুর হাটে যাবেন গরু নিয়ে, সাথে কালা পাঠা নিয়ে যাচ্ছেন কেন? কি ব্যাপার, তোমার পেটটা ভরা ভরা লাগতেছে? কি খাই আইছো? অনেকগুলো আমরুপালি খাইছি তো, তাই পেটটা ভরা ভরা লাগতেছে। আম খাইছো ঠিক আছে, রূপালি রে খাইছো? কোন রূপালি রে খাইছো? আরে আমের নাম রূপালি, সেই স্বাদ, খাইতে একেবারে মধুর মতো। তার মানে কি বলতে চাও তুমি, রূপালির সাথে মধুরেও খাইছো? এই মায়া, কই তুমি? দেখো তো আজকাল আমারে হিরো হিরো লাগতেছে না? আরে তাই তো, আমি তো খেয়ালই করিনি, সত্যি তোমার হিরো হিরো লাগতেছে। এটাই তো তোমাদের দোষ, স্বামীর খেয়াল রাখো না, আশপাশের ভাবিরা ঠিকই খেয়াল রাখে। তুমি একদম টেনশন নিও না, এখন থেকে খেয়াল রাখবো একেবারে কুরবানির গরুর মতো।